হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেয়ারস ফ্যামিলি ব্লগে আপনার সবাইকে স্বাগত। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব খুব ভালো আছে, আমরাও ভালো আছি। তো দেখছো কীভাবে আমরা সেজে গুজে চলে যাচ্ছি কোথায়? না না তেমন একটা বিশেষ কিছু না, যাচ্ছি। এতদিন তো বসে বসে দিন কাটছিল, বৃষ্টি ছিল। তা আজকে একটু রৌদ্র যখন উঠেছে তো ভাবছি একটু ঘুরে আসি। তো ঘুরে আসার কারণ এইটাই, যাচ্ছে আমার মামার ঘরে, এইটাই। আর সকালবেলা সমস্ত টুকটাক কাজ ছিল, সবাই হাতে হাতে করে নিয়েছে। এই যে আমার শাশুড়ি মায়ের রান্না করেছে, তো যতটুকু করেছে আর কি। সকালবেলা পনির, ডাল, আলু ভাজি, এটা তো করলামই। আর রাস্তাতে যাওয়ার সময় যত মানে রৌদ্র, মানে গরম, অতিরিক্ত গরম। এই গরমের মধ্যে যে মানুষ কিরম যাতায়াত করছে এগুলোই বলছি। ফলের বাজারে ফল দেখছি, বাস এইটাই আর কি। তা আমার ভালো লাগে ফলটার এরকম দেখলে। আর গরমের জন্য মানুষ দোকানেই তো সেমনভাবে নিচ্ছে না, কিন্তু যে নেওয়ার তো সে নিতেই হবে, আমি হই আর তুমি হই। তো এইটাই আর কি। রৌদ্র বলছি, রৌদ্রের মধ্যে মানুষের কত কষ্ট, না বসলে হয় না, না আসলে কিন্তু আমরা বসেছি ঘরে, এখন গাড়িতে যাচ্ছি বলে, ঘরে এলে এখন বলতে উফ গরম এগুলোই গল্প করছে, কথা বলে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার একটাই কারণ, আমি এতদিন তো তোমরা বুঝতে পেরেছো আমি বিছানায় ছিলাম। তো আমার হাজব্যান্ড বলছে কাম কাজ যখন একটু বন্ধ করে চলো একটু ঘুরে আসি। আর টুকটাক তো সারা জীবনেই থাকবে, ঘরের সমস্ত কাজ তো করতেই থাকবো সবসময়। শরীর ভালো হলে হোক আর না হলে হোক, একবারে বিছানায় যখন ছিলাম তখন তো এটা করতে পারি নাই। শরীরটা যখন ভালো আছে একটু 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 করে কাজও করছি আর একটু একটু ঘোরাঘুরিও করছি। ঘোরাঘুরির কারণ হয়তো বললাম, আমার শাশুড়ি মা আমার মানে ঘোরা আছেন, এই জন্য উনিও চলে যাবেন দুদিন পরে বাড়িতে। এই জন্য আমি ওনাকে নিয়ে মানে একটু ঘুরতে যাচ্ছি আমার মামার বাড়িতে। মামা বলতে আমার মধ্য মামার শালার বাড়িতে যাচ্ছি। আর এই যে কলেজটা দেখে নেওয়া যেতে যেতে আমাদের, এটা স্কুল বাস, টেগর অফ স্কুল স্টাডিজের এইটা বাস। তো বন্ধুরা দেখুন, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে আমার ছেলে মেয়ে যাতায়াত করে। আমার হাজবেন্ড নিয়েছে, ওই যে আমার ছেলে আর মেয়ের স্কুল, টেগর স্কুল অফ স্টাডিজ। তো যাতায়াত করে, রৌদ্র মানে এইটা অনেক রোদ, এই রৌদ্রের মধ্যে ওরা যে যায় কীভাবে ঠাকুর জানে। তো এই যে যেতে যেতে এখানে লোকনাথ বাবার মন্দির, লোকনাথ বাবার তিথি। হয়তো আমার এই ব্লগটা বলতে একটু দেরি হয়ে যাবে, কিছু করার নেই আমার নেটের জন্য। আর নিচে কীর্তন হচ্ছে, আর তোমরাও সবাই বাবাকে একটু নমস্কার করে দাও, আর বাবার একটু আশীর্বাদ নেওয়া। সবাইকে এটা বলছি, আমরা নিজেও নিয়েছি, বা আমার হাজব্যান্ড একটু নেমেছিল এখানে, একটু বাবার নামে একটু দক্ষিণা দেওয়া যায়। দক্ষিণা আর কী দিব বাবাকে, সব তোই বাবার, এই জন্য দিচ্ছি। তো যাই হোক, সবাই এখানে পূজা দিতে যাচ্ছে। কি ভালো লাগছিলো এখানে এসে দাঁড়িয়ে, একটু সময় যে আমরা গাড়িতে মানে দাঁড়িয়ে আমরা গানগুলো শুনছিলাম। তারপর তো আবার যাওয়া শুরু করলাম। তো এই যে দেখো আমার মেয়ে, আমার ছেলে, এই যে দিদি, আর পিছনে আমার দিদির মেয়ে, আর আমার শাশুড়ি মা, আর সামনে তো আমার হাজব্যান্ড বসছে। যাই হোক, তাই সবাইকে হাই হ্যালো করছে। তো বন্ধুরা দেখো, এইটাই বলছি যে এই রাস্তা গাড়িতে চলতে ফুর্তি করতে, এদিকে যেতে সবাইরও ভালো লাগে, আমারও ভালো লাগে। বিশেষ করে আজকে একটা যাওয়ার কোনো কথাই ছিল না, তবু হঠাৎ করে প্ল্যানটা হয়ে গেছে। আর রৌদ্র দেখে একটু অ্যাকচুয়ালি এত রৌদ্র নিয়ে ছিল না এই কতদিন, এত বৃষ্টির ঝড় তুফান, এগুলো সব নিয়ে মানে কি বলবো, যেটা মানে মারাত্মক ঘটনা। মানুষের জীবনে এত যে বিপদ আসতে পারে, কত কিছু হয়। তো যেতে যেতে দেখলাম মানুষের ঘরের মধ্যে এত জল, বলার মধ্যে নেই। মানুষের ঘরের ভিতরে যে কেউ তো রাস্তাতে এসে ঘর বানিয়ে রয়েছে, এত জল, এত বৃষ্টি। আর এই যে দেখো বাবা সিদ্ধেশ্বর বাবার লোক ভোলেনাথ, তোমরা সবাই একটু নমস্কার করে দাও। তো এখানে আমরা একটু থেমেছিলাম, আমার হাজব্যান্ড নেমেছিল। তো বাবাকে প্রণাম করে নাও সবাই। এই জায়গাটা খুবই জাগ্রত, ছোটোবেলা থেকে মার মুখে শুনেছি, এই জন্য বলছি বন্ধুরা। তো যাই যেতে যেতে বরাক নদী তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা, ভর্তি। এমনি তো আমি শুনেছি জল আছে, কোনোদিন আমি ফ্লাড বা এরকমভাবে কিছু দেখি নাই। তো বৃষ্টি হয়েছে, কালকে পর্যন্ত বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে যখন যাচ্ছিলাম তখন এত রৌদ্র, মানে এত রৌদ্র হবে বললাম না, ভগবানের কোন লীলার পার নেই, এরকম আর কি। তো পেট্রোল পাম্পের উপর পর্যন্ত জল চলে আসছে এইদিকে, এরকম। আর দেখতে মনে হয় এটা কিন্তু জমিন, দেখতে মনে হয় মানে জলটা একদম উপরে উঠে যাবে, আরও উপরে উঠে যায় এরকম। কিন্তু যখন বৃষ্টি হয়েছে, যার ওই যে দেখো বরাক নদী, দেখলে মানে এত ভয়ানক লাগে যে নদীটা দেখতে যাবো। জল তো সবাই ভালো লাগে, যেমন জলের সামনে গেলে মনে করে স্নান করতাম, সাঁতার কাটতাম, এরকম সাঁতার কাটতে পারি না, তবু এরকম লাগে জলে নামতাম। কিন্তু এইরকম জল দেখলে বাপরে বাপ কি অবস্থা। দেখো এগুলো কিন্তু জমিন বন্ধুরা, এই যে দেখছো এটা কোনো নদী না, এটা জমিনের মধ্যে কিরকম জল উঠে গেছে। জমিনে যখন জল উঠেছে থেকে নদীতে কি হবে না, কিন্তু জানো তো জলের কষ্ট হয়েছে। এই জল কিন্তু ভর্তি নদীতে, কিন্তু আমাদের জলের একদিন তো জলেই দিই না, কি অবস্থা আমাদের। তো রৌদ্র বলছিলাম না বন্ধুরা, গরম বলছিলাম না,
5-10 মিনিট পরে দিকে হঠাৎ ঝড় তুফান বৃষ্টি, দেখে তো ভয়ই লাগছিল, বাপরে বাপ এই ঝড় তুফান বেরিয়েছে। দিদিকে বলছি তুই বলেছিস বৃষ্টি ঠান্ডা ঠান্ডা এই যে বলছি। তার কিছু করার নেই, আমরা একটু এখানে থেমেছিলাম। তো দাদা বলছে একটু চা খেয়ে নিবো, চলো। তো এখানে চালটা কিন্তু খুব খুব মানে দারুণ কি চা, যদি তোমরা এখানে এই রাস্তা দিয়ে যাও তবে একবার চা খেয়ে দেখো, চাটা খুবই টেস্টি। আর দেখো বৃষ্টির জন্য একটু সময় বৃষ্টি হলে কী অবস্থা, আর একটু সময় রোদ্র দিলে কী অবস্থা। তো বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখে গিয়েছো তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা দেখেই যাচ্ছ প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিও, আমার খুবই ভালো লাগবে। তোমাদের একটা কমেন্টের জন্য আমি অপেক্ষা করছি। আর যারা এই পর্যন্ত দেখেছো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, আমার তোমাদের একটা লাইক আর একটা কমেন্টের জন্য আমি আছি, তোমাদের ছোটো বোনটা একটু আগাবে এইটাই। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা আমাকে শুধরানোর জন্য আমি শুধরানোর চেষ্টা করবো, তোমরা আমাকে বলবে যে এখানে ভুল হয়েছে, এখানে আমি চেষ্টা করবো অবশ্যই। হয়তো আমি এরকম হয়ে উঠতে পারছি না ভালোভাবে, কিন্তু প্লিজ বন্ধুরা তোমরা রাগ করো না। তো এই যে দেখো আমার হাজবেন্ড আমরা কোথায় নিয়েছি, আমার শাশুড়িমাকে উনি দেখেন নাই, আর এই জন্য নিয়ে এসেছি। আজ এই যে মন্দির, ওই মন্দিরটা খুব উপরে ছাদের ভিউটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার শাশুড়িমাকে এখানে নেওয়া হয়নি, এই জন্য ওনাকে নিয়ে আমরা গিয়েছি। তো ছাদে একটু সময় উঠে আমরা সবাই একটু সময় দাঁড়িয়ে কথা, কেন রৌদ্র তো নিয়ে একটু তো মানে কী বলবো, মেঘলা আকাশ তো আর খুব ভালো লাগছিলো, বেশি রৌদ্রতে ওঠা তো অসম্ভব। তো বাস এই যে হাতে উঠে ওঠা নামা করছে, আমার রাত্রে তো আমার ছেলে ঘুমায় না, সারা রাত তো পায়ে ব্যথা। তো আর যাওয়ার সময় ওঠার সময় তো কোনো কথা নেই, আর যাওয়ার যখন রাতে এসছে বাপরে পায়ে ব্যথা কি। তো এই যে দেখো আকাশের ভিউগুলো দেখলাম। তারপরে দেখো আমরা কি করলাম যে একটু বড় এসছি যখন একটু মিষ্টিমুখ করে নিই। তো এই যে আমার হাতে প্লেট দেখেছ মিষ্টি নিচ্ছি, আর এই যে কচুরি দিয়েছে আমার দিদি, সবাইকে দিচ্ছে, আর আমার হাজব্যান্ড নিয়ে এসছে। তো আমরা খাচ্ছি, খুবই ভালো লাগছে, টেস্টি ছিল মিষ্টিটা খুবই। আমার ছেলে বলছে আমি কী করে খাবো, আমি বলছি তা তুমি ইয়ে করো, চেয়ারে নিয়ে নাও। তো ও খেতে পারে না ঝাল কিছু, ওর জন্য মিষ্টি এটাও খায় নাই। আচ্ছা যাই হোক, এই যে আমার হাতে তোমরা দেখছো সবাই আমরা মিলে খাচ্ছি, খুবই ভালো লাগছে। দেখো খাওয়ার কোনো মুহূর্ত লাগে না, টাইম লাগে না, একটা খাওয়ার যখন খুশি তুমি খেতে পারো, খেলেও ভালো লাগে। মাঝে মধ্যে একটু না বেশি না খাও, একটু খাও নিজের শরীরের উপরে। আমি অনেক কষ্ট করছি বন্ধুরা, এই জন্য আমি একটু খেতে একটু ইয়ে করি। আর খাওয়ার জন্য এই না খেয়ে আমি ঘরের সমস্ত কাজ করতাম, যখন খুশি খেতাম, টাইম টেবিল নাই, এগুলো করাটা ঠিক না। তো এখন বলছি যে আগে নিজেকে দেখবো তারপরে বাকি সব। তো বন্ধুরা আজ দেখে নাও, যে এরপরে চলে গেলাম আমরা আমার মামার বাড়িতে। যেই মামার ঘর কথা বলো, মামা কিন্তু ভীষণ আদর করে আমাদেরকে, বলার মধ্যে নেই। আর এই যে মামার ঠাকুরঘর তোমরা সবাই দেখে নাও, ঠাকুরঘরটা খুব ভালো লেগেছে আমার। আর ঠাকুরের মন্দির তোমরা নমস্কার দিয়ে যাবো মা লক্ষ্মী নারায়ণকে, আর রাধাকৃষ্ণ, এখানে হনুমানজিও আছে। আর এই যে মামার ডেকে সবাইকে দেখাচ্ছে। তো এই যে মামার কাছে বেগুন আছে, তার মামা গাছ লাগিয়েছে, কাঁচা লঙ্কা, তারপরে ফুল, পুঁই শাক, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে দেখে। একটু জায়গার মধ্যে মামা যাত্রা করেছে, যাই হোক করে যদি একটা কিছু হলেও ভালো লাগে নিতে। গেঁদা ফুল ওগুলো দেখে আমার তো ফুল দেখি, তো আমি বলছি মামি নিয়ে যাই, এরকম বলছি। দেখ সব ঘর ঘুরে ঘুরে দেখছি, আর ভালোই লেগেছে। এই যে রান্না করে সব দেখেছি, সবেরই তো একটা আশা থাকে। এই শাশুড়ি আর আমার মামি এদিকে গল্প করছে খুবই। আর এইদিকে আমি ভাইকে দেখছি, ভাই কী করছে। ভাই আছে মামার একটাই ছেলে, তা আমার ছেলে এই সুযোগে গিয়ে ওর ভাইয়ের সঙ্গে তো আর কি বলবো, খেলাধুলা। আর আজকাল তো আমার হাজব্যান্ড এদিকে টিভি দেখছে, ইউটিউবে আমার প্রোগ্রামগুলো দেখাচ্ছে মামাদেরকে, এইগুলোই। তো যাই হোক বন্ধুরা, তো এইটাই তোমাদেরকে প্লিজ প্লিজ আমার ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করবেই। আর যারা এতটুকু পর্যন্ত এসেছে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব। আমি বারবার বলছি তোমরা কেউ খারাপ পাবে না। আর এই যে আমার ছেলে দেখো, ও খেলা পেলে হয়েছে, আর কিছু লাগে না, এই জন্য এত সময় বসতে পেরেছি। মামা গান করে হারমোনিয়াম, আর ঢোল তো দেখেছো, তবলাও আছে। মামা খুব গান করতে পছন্দ করে। আর এরপরে আর আমরা বেশি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে বসেছি, বাস চলে এসেছি। তো বন্ধুরা আজকে এতটুকু পর্যন্তই, আর কাল আবার নতুন আর একটা দিনে দেখা হবে। সবাইকে বলছি টাটা, বাই বাই।